ঠিক করে দাও। আগে করো তুমি করো ময়া না শব্দের অর্থ হচ্ছে আনন্দ কর্ষিত ভাবে, আনন্দে আত্মহারা। একটা ভক্ত যখন ভগবান কৃতার্থ ভক্ত ভক্তির সঙ্গে নিমজ্জিত হয়, নিবেদন হয়ে যায়, তখন ভক্তির মনে যে কি আনন্দ, এটা সাধারণ বদনে কোনোদিন প্রকাশ করা সম্ভব হয় না। তাহলে এখানে চিন্তা করেন তো, এখানে মায়েরাও আছে, এখানে বাবারাও আছে। আত্মতত্ত্ব নিবেদনে প্রমাণ করেন তো, একটা বাবা যারা নিজকে পুরুষ বলে দাবি করে, তাদের চন্দ্র আসতে কতদিন সময় লাগে বাবা? একটা পুরুষ নিজের পুরুষত্বকে লাভ করতে কতদিন সময় লাগে? পারবেন না বলতে? যারা নিজকে পুরুষ বলে দাবি করে, তাদের পুরুষত্বকে আশ্রয় করতে তাদের কতদিন সময় লাগে? পারবেন না বলতে? আহারে, ওই যে আমার পূর্ববর্তী কীর্তনিয়া সুকুমার শাস্ত্রী, তিনি এখানে বলে গেলেন যেমন যে আমাদের বেলায় যজ্ঞানুষ্ঠানে সতী সাধ্বী কুলবতী একটাও নারী নেই, একটাও মা নেই। ওই লোকটাকে বিচার করে বলতে হতো, মায়েদের সতীত্বের বহিঃপ্রকাশ যদি না ঘটে, তাহলে তুমিও কোনো মায়ের গর্ভে জন্ম নিয়েছ, কোনো অভাগিনী অনাথিনী মা হয়তো তাকেও জন্ম দিয়েছে। সতীত্বের সংঘোষিত পরশমণিকে পরশ করলে লোহা যেমন সোনা হয়ে যায়, সতীত্বের বহিঃপ্রকাশের মহামণি স্বরূপা জ্যোতিকে স্পর্শিত না করলে একটা নারী কোনোদিন গর্ভে সন্তান সঞ্চার করতে। তাহলে এভাবে বলাটা উচিত হয়নি। তাহলে এখানে
আমাদের কাজটা হবে আপনারা মা, তাই না? আপনারা এখানে যতজন আছে আপনারা সবাই আমার মা, আর আমি আপনাদের এতগুলা মায়ের একটি মাত্র সন্তান। কেন? আমার মা যে আপনাদের মতো গো। আপনারা যেমন, আমার মা কিন্তু ঠিক তেমন। আপনাদের যা যা সম্পদ আছে আমার মায়ের তাই আছে। তাহলে মায়ের সম্পদ যার কাছে বর্তমান থাকে তাকে কি মা বলা ভুল হবে? তাহলে আপনারা সবাই আমার মা, এটাই মনে রাখুন। মায়েদের রতি আসতে সময় লাগে 12 বৎসর, আর বাবাদের সত্তা ব্রহ্ম আসতে সময় লাগে 15 বৎসর। বোঝা গেল? 15 দিনে এক পক্ষ। 15 বৎসরে একটা পুরুষ তার পুরুষত্বকে লাভ করে, আর 12 বৎসরে একটা নারী তার রতি শক্তিকে, মাতৃশক্তিকে আস্বাদন করে। তাই এখানে তহি পুননিমগন নাহি জানে রাতি দিন সবুঝি মহাভাবসার। আত্মতত্ত্বের জ্ঞানে সেদিন যখন কৃষ্ণ নামে ভরপুর হয়ে পুরুষ প্রকৃতি সমদ্ভাবা মহাগতিকে মহাভাবে যখন হৃদয়স্থ বেদিতে আলম্বন করে, তখন তাদের দিবারাতি জ্ঞানী থাকে না। ভক্ত তাদের দিবারাতির বিচার থাকে না, তাদের ভালো মন্দের জ্ঞান থাকে না। যেমন একটা কাক আর একটা কোকিল, দুইটা পাখি দেখতে কিন্তু একই রকম, কিন্তু আমরা সবাই কোকিলকে ভালোবাসি, কাককে কিন্তু ভালোবাসি না। কেন? কোকিলের কণ্ঠস্বর সুমধুর। ঋতুরাজ বসন্তের পূর্বক্ষণে বিনা পানি ধরিয়াছে টান তাহার বিনার টানে। ঋতুরাজ বসন্তের সময় কোকিল যখন কুহু কলতানে গান গায়, তখন আমাদের মনকে হরণ করে, আমরা পাগল হয়ে যাই। কিন্তু বসন্ত ঋতু চলে গেলে কোকিলকে আর খুঁজে পাওয়া যায় না। কোকিল এমনই একটা পাখি যে নিজের বাসাটাও তৈরি করতে জানে না। ওই পাখি কাকের বাসাতেই ডিম্ব প্রসব করে প্রজন্মকে প্রবৃদ্ধ করে। এবার চলে আসুন কাকের কাছে। কাকের কণ্ঠস্বর কর্কশ, এই জন্য আমরা কাককে ভালোবাসি না। কিন্তু বিচার করে দেখো, আপনার বাড়ির পাশে যদি একটা পচা মাংস টুকরো পড়ে থাকে, একটা পচা ইঁদুর পড়ে থাকে, দুর্গন্ধে থাকা যায় না। কাক যদি কোনো ক্রমে ওখানে আসে, হয় ওটাকে খেয়ে নেবে, না হলে মুখে করে নিয়ে অদূরে চলে যাবে। একটা আবর্জনার হাত থেকে মুক্ত করতে পারে কাক, যেটা কোকিলের পক্ষে করা মোটেই সম্ভব নয়। তাই যারা জ্ঞানী না, তারা ভালো মন্দের বিচার করে না। তারা কাককে যতটুকু ভালোবাসে, কোকিলকেও ততটুকু ভালোবাসে। তারা বলে, গোবিন্দ হে, কে ভক্ত আর কে অভক্ত এই বিচার করার ক্ষমতা আমাদের নেই। তোমার চরণে শুধু এইটুকুই মনে নিবেদন রইল,
যাহারে দেখিলে মুখে আছে কৃষ্ণ নাম, জানিলে নিশ্চয় সে বৈষ্ণব প্রধান। যার ভিতরে মনুষ্যত্ব আছে, যার ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, তাকে দেখে অবনত আননে যারা কাঁদে, কাঁদতে যারা ভালোবাসে, তারাই গোবিন্দের শ্রীপাদ কমলকে লাভ করতে পারে। এবার আমাদের আরেকটি জিনিস, এই যে আমরা কাঁদি না বাবা, ভালো করে মনে রাখবেন, আপনাদের কোনোদিন কাজে লাগবে। যে কোনো কারণে আমরা যে কাঁদি, আমাদের চোখ দিয়ে যে জলগুলো ঝরে পড়ে, এই চোখের জলকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা মায়া কান্না, একটা আনন্দ কান্না, আর একটা হচ্ছে প্রেম কান্না। এখন আমরা কি করে বুঝবো? আমরা যখন কাঁদি তখন ঝরঝর করে চোখগুলো দিয়ে জলগুলা ঝরে পড়ে। আপনি পারবেন এই দেহটাকে যদি টুকরো টুকরো করে কাটা যায়, 1 ফোঁটা জল আপনি বের করতে পারবেন? পারবেন না। কিন্তু যখন কাঁদেন তখন ওই শ্রাবণের ধারার মতো ঝরঝর করে যে জলগুলা ঝরে পড়ে, এই জলগুলা কোথা থেকে আসে, কোথায় যায়, এটাকে একবার বিচার করে দেখেছেন? তাই শাস্ত্রাকার কলম ধরলে